প্রাণ থাকলে প্রাণী হয়, কিন্তু মন না থাকলে মানুষ হয় না। আর এই মন নিয়েই মানুষের যত বিপত্তি। শরীর বিগড়ে গেলে তা সহজেই চোখে ধরা পড়ে, আর তার চিকিৎসা করে ঠিকও করে ফেলা যায়। কিন্তু মনের অসুখ বেশিরভাগ ক্ষেত্রে থেকে যায় অজানা, অথচ এর প্রভাব আমাদের ব্যক্তিগত, পারিবারিক ও সামাজিক জীবনকে তছনছ করে দিতে পারে, এমনকি কেড়ে নিতে পারে জীবনও। দুদিন আগেই ধরা পড়া সাভারের সিরিয়াল কিলারের কথাই ধরুন না, যাকে এলাকার লোকেরা মেন্টাল বলে ডাকত। কেউ কি ঘুণাক্ষরেও আঁচ করতে পেরেছিল যে এই আপাত নিরীহ চেহারার লোকটি মানুষ খুন করে বেড়াচ্ছে? কিংবা কেরানীগঞ্জের গৃহশিক্ষিকার বাসায় 21 দিন ধরে মা ও মেয়ের পোস্তে থাকা লাশ নিয়ে নির্বিকার বসবাস? আপনি কি জানেন বাংলাদেশের 3 কোটিরও বেশি মানুষ কোনো না কোনো মানসিক সমস্যায় ভুগছেন, আর এদের মধ্যে 92% মানুষই চিকিৎসা সেবার বাইরে। দেশে সাইকিয়াট্রিস্ট বা মানসিক রোগ বিশেষজ্ঞের সংখ্যা মাত্র 350 জন, অর্থাৎ দেশে প্রায় প্রতি 6 লাখ মানুষের জন্য রয়েছেন মাত্র একজন বিশেষজ্ঞ। জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতালের প্রকাশ করা মানসিক স্বাস্থ্য বাংলাদেশের তথ্যচিত্র 2025 বলছে, দেশের মানসিক রোগে আক্রান্ত প্রাপ্তবয়স্কদের মধ্যে বিষণ্ণতায় ভোগেন 6.7%, উদ্বেগজনিত রোগে আক্রান্ত 4.7%, এছাড়া সোমাটিক সিমটম ডিসঅর্ডারে বা ব্যথা, দুর্বলতা ও ক্লান্তিতে ভোগেন 2.3%, অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডারে বা ওসিডিতে 0.7%, বাইপোলার ডিসঅর্ডারে বা মুড বা মনের অবস্থা ওঠানামা করায় 0.5%, সিজোফ্রেনিয়া ও অন্যান্য সাইকোটিক ডিসঅর্ডারে 1% ও মাদকাসক্তি রোগে আক্রান্ত 0.5%। সাম্প্রতিক বছরগুলোয় দেশে মানসিক রোগীর সংখ্যা বাড়ছে বলছেন সংশ্লিষ্টরা। বিশেষ করে তরুণ তরুণীদের আক্রান্ত হওয়ার ঝুঁকি তৈরি হয়েছে। এই প্রসঙ্গে আমাদের মনে পড়ে বহুল আলোচিত ঐশীর কথা, যে তরুণী নিজের বাবা মাকে হত্যা করে যাবজ্জীবন কারাদণ্ড ভোগ করছেন। অনেক কারণের মাঝে পারিবারিক ও ব্যক্তিগত জীবনের সমস্যা, মাদকাসক্তি, সামাজিক সম্পর্কের অবনতি, উদ্বেগ, ভয় ও ডিজিটাল ডিভাইসে আসক্তি, এসবই আমাদের দেখা বিভিন্ন অস্বাভাবিক ও সেন্সেশনাল ঘটনার পেছনের কারণ হিসেবে উঠে আসছে। যেমন ধরুন, 2024 জুন মাসের এক রাতে ডিউটিরত অবস্থায় বারিধারা ডিপ্লোম্যাটিক জোনে একজন পুলিশ কনস্টেবল তার সহকর্মীকে গুলি করে হত্যা করে, যার কোনো মোটিভ জানা যায়নি। হত্যাকারীর পরিবার জানান সে মানসিকভাবে অসুস্থ ছিল এবং তার জন্য ওষুধও খেত, অথচ তার অফিসকে তা জানায়নি বলে জানিয়েছেন পুলিশ বিভাগ। মানসিক অসুস্থতা নিয়ে আমাদের এই অসচেতনতা আমাদের জন্য প্রাণঘাতী হয়ে দাঁড়াচ্ছে। মনস্বিতা বুলবুলি, দিনকাল ডিজিটাল।